মা এটা না ব্যাঙ্গের মতো লাফাই যাচ্ছে কি লিখা হ্যাঁ কালা কালা দুটা আমি এটা কয়ে এলাম রে আরে কেন তো মানুষকে সাংঘাতিক ঘটনা মনে হয় হ্যাঁ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার লগের দুই হারামদাদাও ভালো আছে। আচ্ছা, ঘটনা হইতেছে গিয়া মানে কি কমু, এতদিন পরে পরে একটা একটা ব্লগ আনি, মানে ভাল লাগে না, আলসি লাগে খালি এডিট করতে। তো ঘটনা হইতেছে আমি সেনজিতে ছিলাম এত দূরে কি কই অটোতে ছিলাম এতক্ষণ। এখন আমি আর আমার বন্ধু অটো থেকে নাইমে গেছি, নাইমে এক জায়গায় যাইতেছি। এনে দেন আরো কত মানুষ যাইতেছে, 2-4 জন করে করে। এই যে আমার বন্ধু খেলে আকাম কুকাম কথা কইতেছে, এটি রেকর্ড করছি কিন্তু বয়েসগুলা দেই নাই, দিলে আপনারা কইবেন যে হারামজাদারা কি করে খালি। পরে আমি আর আমার বন্ধু মোটামুটি এই কাছাকাছি চলে আইছি মাঠের, মানে আমরা একটা মাঠে যাইতেছি। দেখেন এনে কত মানুষ, মোটামুটি মানুষ জড়ো হয়ে গেছে। আজকে মানুষ এখন কমই, বেশি মানুষ আয় নাই, আইতেছে মাত্র, আয়া জমা হইব আস্তে আস্তে। দেন গরু ছাগল বেড়া বকরি ইতাও আছে। আর এনে মানুষ টানুষ কতটা দেখবেন আস্তে আস্তে কত মানুষ হয়, এনে অল্প মানুষ হয়েছে মাত্র। আর এনে দেখলাম ছোটখাটো একটা রাস্তা, এর মাঝে দিয়ে বেড়া ফেস লাগাই দিছে, গাড়িটার মাঝে রাখা দিছে মাঝগানটা একবারে। পরে আমি হারামজাদা আয় বসছি গাড়ির ভিতরে দই ফার তৈব। পরে মাঠের মাঝে দেখি এখনো খেলা শুরু হয়েছে না, এখনো এর লিগে কইতে মাঠের সাইডে দা একটা সুন্দর একটা জায়গা আছে, এই জায়গার জায়গা চল বন্ধু। পরে আমি আর হ্যাঁ মোটামুটি কাছাকাছি চলে আইছি। সুন্দর জায়গাটা হয়েছে যে এইটা আমাকে রাবার ড্রাম ব্রিজ। আসল কথা হয়েছে যে রাবার ড্রাম ব্রিজটা আমার সেই ভাল লাগে। এই জায়গাতে আইলে আমার অসাধারণ একটা শান্তি লাগে, যেমন বাতাস এমন সুন্দর ব্রিজটা। তারপরে এই জায়গাটা আমার বেশি ভালো লাগে, ফেভারিট জায়গা কইতে গেলে। এখানে দেখলাম ছোটো ছোটো দুই নেতা যাইতেছে, আওয়ামী লীগের নেতা এরা, অগর লাগে দোয়া করেন। পরে আমি বন্ধুরা গেলাম, বন্ধু একটা টিকটকের মতন একটা শুটলো হেলো এলাইছে। পরে ব্রিজ আর কত ঘুরতাম, ব্রিজের নামাতে আরও একটা সুন্দর জায়গা আছে, ওই যে দেখেন ব্রিজটা, এই যে দেখেন জুম করে দেখাইতেছি। আর আমার বন্ধু এদিকে নাচতেছে, হ্যাঁ মনে করছে হ্যাঁ ধরছি। তো বন্ধু আমার খুবই সরল সোজা হ্যাঁ বলে সরল সোজা। তো এইদিকে দেখেন যে এই জায়গাটাও আরো কত সুন্দর, খালি সুন্দর সুন্দর জায়গা আমাগো এলাকায়। সুনামগঞ্জ এলাকা মানে সুন্দর জায়গা, ভাইবেন না যে আবার টিকটকে ডায়লগ মারছে, টিকটক খালি এই চলে। আমার বন্ধু দিয়ে এইদিকে নামতাছে, পিছলা জায়গা মাইরে হালা তো হালা পড়ে যাইব তুই। পরে কই জায়গা বন্ধু চল, আমরা যাওয়ার সময় দোকান থেকে এই 2টা নুডলস লিয়ে লইছি, 10 টাকার নুডলস, দুইটা তো 20 টাকা দিয়া। আমরা আবার খাই বেশি, রাস্তাঘাটে বাইরে খেলি খাই, সব খাওয়ান ভিডিও করি না আর কি, মানে শরম লাগে। এই নুডলসগুলো আমার সেই ভাল লাগে, বলতে গেলে আমার বাইরের খাওয়ানোর মাঝে এটি হচ্ছে ফেভারিট। তো এই খাওয়ানগুলো আমি বেশি খাই আর কি, যদি পাই। মানে সব জায়গায় পাওয়া যায় না, আমাদের এলাকা আবার বিখ্যাত এলাকা। তো এখন আইসা দেখলাম মোটামুটি মানুষ হয়ে গেছে, খেলার দলরা আর কি ওই যে গোল মিটিং কইরা ইয়া করতেছে, কি জানি কয়, এরা চিন্তা ভাবনা করতেছে। ওই যে গোল মিটিং হয়ে গেছে, মোটামুটি বাইরেরাও আমার দর্শক বাইরা ছাত্রী লইয়া বইয়া গেছে খেলা দেখবো কইরা। আর এখন মনে হয় প্রায় এই 2-3টা মতন বাজে। তো আমি আমার বন্ধু আবার চলে আইলাম বাজারে, খেলার মাঠ থেকে দোকানে। ওই যে বন্ধুর আবার এই দোকান, এটা আমার বন্ধুর, হ্যাঁ দোকানে চলে এলাম। আমি বাজারে গেলে নেই বেশি আড্ডা মারি, নেই বসে থাকি। তো আমি আর আবার চলে এলাম, দেখলাম খেলা এখনো শুরু হয় নাই, তো তাই চলে আইছি বাজারের দোকানে। তো আমরা আস্তে আস্তে খেলা শুরু হয়ে গেছে। তো এই নিয়ে আমার বন্ধু খেলা লাইভে দেখছে, আর আমি কই যা লাইভে দেখবো না, কাছ থেকে গাছে চল যাইয়া দেখি। পরে হ্যাঁ কাজ মাছ কইয়া দোকানটা বন্ধ করে আয়া পড়ছি আবার মাঠের কাছে, মাঠে খেলা দেখলি। তখন আইসা দেখি যে মোটামুটি দর্শক যাওয়াতি আছে, কমে না। দেখেন কত দর্শক, এখন মোটামুটি দর্শক হয়ে গেছে, মেলা দর্শক। এই জায়গা দেখেন কত হাজার হাজার লাখ লাখ কিটি দর্শক হয়ে যায়। তো এটা খুবই ঐতিহ্যবাহী একটা খেলা, ভাইবেন না যে আবার ফুটবল ক্রিকেট এরকম কোনো একটা খেলা। এরকম খেলা না, মানে এগুলো না। এটা হইতেছে যে আমাকে সুনামগঞ্জ এলাকায় বেশি খেলে, এটা কি জানি কুস্তি খেলা, এটা কয় কুস্তি খেলা। তো আমরা এটা দেখবার লেগে দেখেন কত দর্শক হয়েছে, এটা দেখবার লেগে কত দর্শক হয় খেলা দেখবার লেগে। আসলে এই খেলাটা খুবই ভালো লাগে, এই কুস্তি খেলা, মানে আমাকে সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খেলা, সবাই বলে এটারে কুস্তি খেলা। এই যে দেখেন, এই যে দুইটা যে নাড়াই করতেছে ফাড়ার লাহান, ইডাই হইতেছে কুস্তি খেলা। আবার ভাইবেন না যে আমি অসম্মান করতেছি, মানে অসম্মান না বলতে
এটা আমিও সম্মান করি। খেলাটা খুবই ভালো, আমাদের বাপ দাদার আমল থেকে খেলে আইতেছে এই খেলা। তো এই খেলার মাঝখানে আবার হাফ টাইম হয়ে গেছে, মানে এতক্ষণ খেলছিল, মানে কি বোঝাবো, মানে ধরেন এতক্ষণ খেলছিল নুব নুব প্লেয়াররা, মানে নুবরারা, এখন ওই বোঝা প্রো প্লেয়ারগুলো খেলা। তো এই জায়গায় হাফ টাইম হয়েছে, আমরা হাফ টাইমের সময় একটু রেস্ট করতেছি, মানে বাইরে এই জায়গায় গাছ আছে, এই জায়গায় এসে একটু রেস্ট করছি। পরে গরম বেশি তো পরে কই চল আমরা 12 বাতারির ফলের একটু দূরকে কই 12 জাতি ফলের একটু রস খাইয়া লই। শরবত খাওয়ার পরে দেখতেছেন, এই যে দেখতেছেন না, এই ব্যাঙের মতো লাফাইতেছে কতগুলা, এগুলো হইতেছে যে এই কুস্তি খেলার প্রো প্লেয়াররা, এডি কুস্তি খেলার প্রো প্লেয়াররা লাফাইতেছে যে। আর এই যে প্রো প্লেয়ারগুলো খেলা হইতেছে যে দেখতেছেন যে দুইটা খেলতেছে, ইডি হইতেছে প্রো প্লেয়ারগুলো খেলা। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।